সপ্তম শ্রেণী কোষে দেখি 1.4-এর 5 দাগ থেকে দেখো সমাধান দেখাবো আজ। দেখো 5 দাগে বলেছে যে বর্গমূল নির্ণয় করি। দেখো 5-এর এ দাগে 5 স্কোয়ার গুণ 8 স্কোয়ার, তাহলে এর বর্গমূল কী হবে? এর বর্গমূল করতে হলে রুট দেবে। দেখো রুট দিলে এই রুট আর স্কোয়ারে উঠে যাবে, তাহলে কি থাকলো এখানে? 5 গুণ 8 সমান 5 40। বি দাগে দেখো 4 2 2 5, এর বর্গমূল যদি করা হয় তাহলে দেখো যে এই যে 4 2 2 5 এটা আমরা ভাগ প্রক্রিয়ায় বর্গমূল করে নিতে পারি। তা ভাগ প্রক্রিয়ায় বর্গমূল যদি করে নিই তাহলে দেখো কি হবে, 4 2 2 5। দেখো এই নিয়মটা সব থেকে সহজ। এখানে শেষের দিক থেকে জোড়ায় জোড়ায় দাগ দেবে, দিয়ে দেখো এখানে কত 42। তা 5-এর যদি বর্গ করা হয় 5 5 25, 6-এর বর্গ কত? 6 6 36, 7-এর বর্গ 7 7 49, তা এখানে আছে দেখো 42। তা আমি যদি 6-এর বর্গ নিই 6 6 36, তাহলে বিয়োগ করো, বিয়োগ করলে 6 হয়, আর নিচেই জোড়ায় ধরে নামবে, তাহলে 25। আর এখানে যে ভাগফলটা হলো এর ডাবল সংখ্যা এখানে বসবে, তাহলে 6-এর ডাবল কত? 6 দুগুণী 12। আর এখানে যে সংখ্যাটা বসাবো এখানেও সেই সংখ্যাটা বসিয়ে গুণ করব। তাহলে দেখো যে যদি আমি এখানে 5 বার দিই আর এখানে এই 5 যদি এখানে দিই, তাহলে দেখো 5 5 25-এর 5 5 12 60 আর 2 62। তাহলে আমাদের এখানে ভাগফল কত? 65। তার মানে এই 4225-এর বর্গমূল কত? 65। তাহলে আমরা এইভাবে লিখতে পারি 65 তার হোল স্কোয়ার। তার মানে রুট আর স্কোয়ার উঠে গেল, থাকলো কি 65 অ্যান্সার। সি দাগে দেখো 10609, এর বর্গমূল যদি করা হয় তো দেখো আমরা আবার 10609 এদিক থেকে যদি জোড়ায় জোড়ায় দাগ দিই তাহলে দেখো এখানে শুধু 1 থাকে, তার মানে 1 ঐক্যে 1, এখানে জোড়ায় ধরে নামাই 6। 1-এর দেখো 1-এর ডাবল কত? 2। এখানে যদি আমরা একবার দিই তাহলে 21 হয়। দেখো এখানে যদি আমরা একবার দিই এখানেও 1 দিতে হবে, তাহলে 21 কে 21। কিন্তু দেখো এটা ছোট হয়ে যাচ্ছে আর 21 বড় হয়ে যাচ্ছে, এর জন্য কি করব? এর জন্য এই জোড়া ধরে নিচেই নামাবো, এর জন্য এখানে একটা শূন্য দিতে হবে আর এখানে একটা শূন্য দিতে হবে। এবার যদি আমরা 3 বার দিই দেখো 3 3 তিরিক্ষে 9 3 দুগুণী 6। দেখো তাহলে এখানে ভাগফল কত আসলো? 103। তার মানে 103 তার হোল স্কোয়ার সমান 103। পরেরটা দেখো আছে 108241, 108241। দেখো এটাকে যদি আমরা করি 10841 যদি আমরা জোড়ায় ধরে দেখো এখানে 10, তাহলে কতর বর্গ যাবে? 3 3 তিরিক্ষে 9 1। এবার জোড়ায় ধরে নামাই, আচ্ছা 3-এর ডাবল কত? 6। যদি আমরা এখানে দুবার দিই এখানেও 2 দিতে হবে, 2 দুগুণী 4 6 দুগুণী 12। 3 বার দিলে বেশি হয়ে যাবে। আচ্ছা 12 থেকে 4 বার দিলে 8 হাতে 1 2 আর 1 3, 8 থেকে 3 বার দিলে 5, আর জোড়ায় ধরে যদি নামাই 4 1, তাহলে
এখানে দেখো 32 এসছে, তাহলে 32-এর ডাবল আর এখানে বসবে। 32-এর ডাবল কত? 64। এখানে দেখতে হবে যে আমার কতবার দিলে এটা মিলবে। তাহলে এখানে আছে 58, 6, দেখো 9 বার দিলে মিলবে। 9 নং 81-র 1 হাতে 8, 4 নং 36 আর 8, 44-এর 4 হাতে 4, 6 নং 54-4 58। তাহলে ভাগফল কত? 329 সমান 329 তার হোল স্কোয়ার সমান 329। পরেরটা দেখো, যদি আমরা জোড়াই জোড়াই দাগ দিই 18 আর 4 4 16, 2 এখানে জোড়াই ধরে নামাই। আচ্ছা, 4-এর ডাবল কত? 8। যদি আমরা 3 বার দিই, দেখো 3 তিরিখে 9, 3 8 24, 16 থেকে 9 বার দিলে 7 হাতে 1, 4-এর 1 5, 1 জোড়াই ধরে নামাই 24। দেখো এখানে 43, 43-এর ডাবল কত? 86। এখানে 17, 8 দুগুণি 16, এখানে দেখো 2 বার দিলে মিলে যাবে। 2 দুগুণি 4, 6 দুগুণি 12, 2 8 দুগুণি 16 আর 1 17। তাহলে কত আসলো? 432। 432 তার হোল স্কোয়ার সমান 432। তার মানে দেখো যে সংখ্যাটা এখানে ভাগফল বেরিয়েছে 432, এই সংখ্যাটাকে যদি দুবার গুণ করা হয় তাহলে এই সংখ্যাটা পাওয়া যাবে। এর জন্য হোল স্কোয়ার দেওয়া হচ্ছে। রুট আর স্কোয়ার উঠে গেলে 432। এফ দাগে দেখো 24 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার। তাহলে দেখো এটা কি করব আমরা, আগে 24 দুবার যদি গুণ করা হয় তাহলে কত হবে? 24 24 576 যোগ 10 10-কে 100, তাহলে 676। তাহলে 676 যদি করা হয় তাহলে দেখো কত হবে? 676, 2 দুগুণি 4, 2 7 6, 2-এর ডাবল 4, যদি 6 বার দেওয়া হয় 636-এ 6, 424 আর 3 27, তাহলে কত আসলো? 26। তার মানে আমাদের হবে 26 তার হোল স্কোয়ার সমান কত? 26। দেখো 6 থেকে বলেছে যে 3000-এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যা খুঁজি। 3000 থেকে বড় আর 3000 থেকে ছোট। তাহলে 3000 ভাগ প্রক্রিয়ার বর্গমূল করি। দেখো 5 5 25, বিয়োগ করলে 5 হয়, জোড়াই ধরে নামাই। 5-এর ডাবল কত? 10। যদি আমরা 5 বার দিই তাহলে বড় হয়ে যায়, 4 বার দিই তাহলে 4 বার দিলে 416, বিয়োগ করি 4 হাতে 1 84। এবার দেখো যে কী লিখবো, যে 5000-এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যাটি 5000 এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যাটি সমান 3000 বিয়োগ 84। তার মানে আমার কত আসছে দেখো, এটা 2916, যেটা তোমার 54-এর বর্গমূল। তার মানে 54 দুবার গুণ করলে 2916 হয়। আবার 3000 এর নিকটতম
অপর পূর্ণবর্গ সংখ্যা দেখো এখানে কত 54, 54-এর সাথে 1 যোগ করো তাহলে 55, 55 এর বর্গ কত হবে? 55 দুবার গুণ করতে হবে, 55 দুবার গুণ করলে বের হবে 5 5 25-এর 5, 5 5 25 আর 2 27, 5 7 5 12, 2 হাতে 1, 3 0 হাতে 1, 3025 কত হবে? 3025। তার মানে 3000 থেকে বড়, 3000 থেকে বড়, 3000 এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যা হলো 3000 থেকে বড়, তাহলে এটা একটা উত্তর আসছে 3000 থেকে বড়। আর 3000 থেকে ছোট এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যা কত আসছে? 2916, মানে এই একটা অ্যান্সার আসছে, মানে এই দুটো অ্যান্সার আসবে। দেখো 7 দাগে বলেছে যে 9545 থেকে কোনো ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে 9545। তাহলে এটাকে আমরা বর্গমূল করি 9545, 9 81, 4 54 জোড়ায় ধরে যদি আমরা নামাই, 1 45, 9 ডাবল কত? 18। দেখো যদি আমরা 7 বার দিই, 7 7 49, 9 হাতে 4, 7 8 56, 4 7 0 হাতে 6, 7 1 7, 7 6 13, 15 থেকে 9 বাদ দাও, 6 হাতে 1, 3 1, 136। তার মানে 9545 এর বর্গমূল করতে হলে ভাগশেষ কত? 136 থাকে। অর্থাৎ দেখো 9545 মাইনাস 136, তাহলে 9 0 4 9। তার মানে এই যে সংখ্যাটা বের হলো এটা হলো 97 এর বর্গমূল, 97। তার মানে নির্ণয় ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা কোনটা? ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে 136 অ্যান্সার। আচ্ছা, পরেরটা ফাইভ জিরো ফাইভ জিরো 5050, দেখো 7 7 49, 1 7 ডাবল 14, একবার দিলে 141, বিয়োগ করলাম কত? 9। তার মানে দেখো অঙ্কটাই বলেছে যে তোমার কোনো ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাই যোগ করে কত থাকলে এখানে তোমার দেখো 71 আছে, তো 71-এর সাথে 1 যোগ করবে, 71-এর সাথে 1 যোগ করলে কত হবে? 72। তা 72-এর যদি আমরা বর্গমূল করি তাহলে কত হবে? 72 গুণ 72, 72 গুণ 72, তাহলে দেখো 2 দুগুণে 4, 7 দুগুণে 14, আর 7 দুগুণে 14, 4 7 7 49 আর 1 50, 4 4 4 8 5184। তাহলে 5184 হলো 72-এর বর্গমূল। তো এই যে 72-এর বর্গমূল 5184 বিয়োগ কত? 5050। তার মানে 4 8 থেকে 5 3 1, তার মানে 134। তার মানে ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যাটি কত হবে? 134।
34 অ্যান্সার। দেখো বইয়ের দাগ নাম্বার ভুল আছে, এটা হবে তোমার 8 দাগ। আর তারপরে 9 দাগ। 9 দাগে দেখো বলেছে যে বারুইপুরে একটি পেয়ারা বাগানে 1764টি পেয়ারা গাছ লাগানো হয়েছে। যতগুলি সারিতে পেয়ারা গাছ লাগানো হয়েছে প্রতি সারিতে ততগুলি পেয়ারা গাছ আছে। হিসাব করে দেখি প্রতি সারিতে কতগুলি পেয়ারা গাছ আছে। তাহলে এটার বর্গমূল করলেই উত্তর বেরিয়ে আসবে। তাহলে আছে কত? 1764। 1764। দেখো সারি সারি 16, 1 জোড়ায় ধরে নামাতে হবে। 4 ডবল কত? 8। তাহলে যদি আমরা 2 বার দিই তাহলে দেখো 2 দুগুণে 4, 8 দুগুণে 16। তাহলে উত্তর কত হবে? 42টি সারি। অর্থাৎ প্রতি সারিতে 42টি পেয়ারা গাছ আছে। 10 জায়গায় দেখো বলেছে হোমিওপ্যাথি ওষুধ রাখার বাক্সে 1225টি শিশি রাখার ঘর আছে। ঘরগুলি এমনভাবে সাজানো আছে যে যতগুলি সারি আছে প্রতি সারিতে ততগুলি ঘর আছে। হিসাব করে দেখি বাক্সে কতগুলি সারি আছে। একই রকমভাবে আমরা করতে পারি। 1225, 3 তিরিক্ষে 9, 3 জোড়ায় ধরে নামাই 25, 3-এর ডাবল কত? 6। যদি আমরা 5 বার দিই 5, 5 5 25-এর 5, 5 6 30 আর 2 32। তাহলে 35টি সারি। বাকি অঙ্কগুলো তোমরা পরের ভিডিওতে পেয়ে যাবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আর বেশি বেশি করে শেয়ার করবে।